আল্লাহর নবী বলে যদি কোনো মানুষ তওবা কইরা ওই কবর পর্যন্ত যাইতে পারে আমার আল্লাহ কবরে একজন ফেরেশতা পাঠায় দিবে। প্রশ্ন আসবে তিনটা। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি যদি তওবা কইরা গুনাহটা মাফ করাইয়া যাইতে পারি, অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি জবাব দিব আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিয়া দিব একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবর জান্নাত বানায় দিবে। হালুয়াঘাটের বাইরা পক্ষান্তরে যদি গুনাহ লয়ে কবর ঢুকি, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন আসবে, মার রব্বুকা, তোমার রব কে? আমি মাওলানা যদি গুনাহ লয়ে কবরে যায়, আমি মাওলানাও জবাব দিব লা দিরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি জবাব দেব লা দিরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবর জাহান্নাম বানায় দিবে। এ বন্ধু কেমন জাহান্নাম বানাবে জানোনি? আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটি খুলে এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আর এক পাজরে ঢুইকা যাবে। এ বন্ধু কোন কবরের কথা বলছি? 100 বছর পরের কবরের কথা বলছি না। এখন যদি মইরা যায় 10টার আগে যে কবরটা হাজির হবে, সকাল 10টার আগে যে কবরে আমাকে আপনাকে রাখা হবে, ওই কবরের কথাগুলি বলছি। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার আল্লাহ আমার আপনার কবরের সাপগুলি ঢুকায় দিবে। আল্লাহর নবী বলে সাপগুলি পেঁচাইয়া কামড়াইতে কামড়াইতে মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। যুবক ভাইরা আমার মারা, আমি আপনি দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দে। এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে ঘর ছাইরা দে। এ যুবক ভাইরা ভিতরে ঠান্ডা মাথায় চিন্তা করো, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ তোমার পাশে দাঁড়া। এ বন্ধু সাপে কামড় দিলে ডাক্তার পাওয়া যায়। এ বন্ধু চিন্তা করে দেখো না, ওই কবরে যখন সাপগুলি আবারে তোমারে ধইরা ফালাবে, ওই কবরে কোথায় পালাবা? কে তোমার কবরে সাহায্য করবে? এ বন্ধু কবরে বাবা নেই, ওই কবরে মা নাই, কেউ নাই। এ বন্ধু কবরের ভিতরে শুধু আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি একা। আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি কবরে ঢুকা দিবে, বিচ্ছুগুলি আমার আপনার নাক দিয়া কান দিয়া ঢুকা ঢুকা আমার আপনার কলিজা গুলি কামড়ায়া কামড়ায়া খাবে। প্লিজ বাজান দেখেন না গুনার দিকে দেখাইয়া এক পুরো চোখের পানি ফলাইতে পারেন কিনা? আল্লাহর নবী বলে কেউ যদি গুনার দিকে তাকাইয়া অনুশোচনা হইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, চোখের পানি পড়তে দেরি, আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করে না। এ বন্ধু কবর বড় ভয়ঙ্কর জায়গা, হাসরের ময়দান আরো ভয়ঙ্কর জায়গা। এ বন্ধু জাহান্নাম আরো ভয়ঙ্কর জায়গা। এজন্য আজকের মাহফিলে খালেদ দিলে খাঁটি দিলে চোখের পানি ফলায়া তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচা কইরা আমার আল্লাহরে দেখাইয়া চোখের পানি ফলাইয়া একটু জবান খুইলা মায়া কইরা ডাক দেন তো দেখি আল্লাহ। এ বন্ধু হাত কইরা ভালো কইরা উঠায়া মায়া কইরা ডাক দাও না আল্লাহ। এ বন্ধু
শিশু বাচ্চা যখন আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, বাবার দিলে কিন্তু বড়ই মায়া লাগে। আবার যখন বাচ্চাটা আরেকটা ডাক দেয় আরো মায়া লাগে। আবার যখন ডাক দেয় বাপ মা কিন্তু সহ্য করতে পারে না, সন্তানটাকে জড়ায়া ধইরা ধইরা চুমা খায়। এ বন্ধু, দুনিয়ার কোন গুনাহগার যখন গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। আল্লাহর দিলেও বড় মায়া লাগে। আবার যখন ডাক দেয় আরো মায়া লাগে। আবার যখন ডাক দিয়ে আমার আল্লাহ রহমতের চাদর দিয়া ঢাইকা ঢাইকা বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দেয়। এ বন্ধু, দুইটা হাত বাড়াইয়া গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহ কি একটা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ চোখের পানি ফালায় জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ। আর জবান কইলা ডাক দেন না আল্লাহ। আল্লাহ দেখেন না আপনার গোলামগুলি কেমন কইরা আপনারে ঢাকে। আল্লাহ গো, প্রত্যেকের কান্না তওবাকে কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতে হিসাবে কবুল করো, বলেন আমিন। এ বন্ধু, আল্লাহ বানায় যুবকটা পাহাড় রোজায় একদিন দুই দিন না, একাধারে 40 দিন চোখের পানি ফেলায় কাঁদছে। কান্দার পর আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, নবীজির কাছে যাবি, যায় জানাবি আল্লাহ এই যুবকের জিন্দেগির গুনাহ মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। যুবকটা একদিন দুই দিন না, একাধারে 40 দিন খাবারও খায় নাই, পানিও খায় নাই। পাহাড়ের উঁচাই, বাড়ি ঘর, সমাজ, সুখ শান্তি আরাম, বিবি বাচ্চা সব ছাইরা পাহাড়ের উঁচাই 40 দিন। কয়দিন? আর আমি আপনি আকাম কুকাম করার পরে, গুনাহ করার পরে 40 দিন কি লিয়া 40 সেকেন্ডও মনে হয় না যে আমি এটা গুনাহ করছি। আমাদের অনুশোচনায় হয় না। এই যুবকটা 40 দিন কাদার পরে আল্লাহ যুবকটারে মাফ করছে। তো আমরা যেই জামানায় আছি, আমাদের চতুর্দিকে গুনাহ। আপনি গুনাহ করতে চাইবেন না, দেখবেন গুনাহ এসে হাজির। কথা ঠিক কিনা? আপনি চা খাইতে বসছেন, দেখবেন টিভি চলতেছে, নাটক, সিনেমা, গান আছে না নাই? আপনি খবর শুনতেছেন, দেখবেন নাইসায় পড়ছে। আপনি বেপরদা করতে চান না, দেখবেন বেপরদা হলে আপনার সামনে হাজির। সামাজিকতার খাতিরেও তার সঙ্গে কথা বলতে হয়। কথা ঠিক কিনা? আপনি মিথ্যা বলতে চান না, কই যায় আচ্ছা আচ্ছা দাঁড়ান, থাক, শেষ সময় তো শেষ, এখন যেমন যাক। তো মুহতারাম হাজিরিন, আমাদের গুনাহগুলি এখন করা লাগে না, সামনে হাজির হয়ে যায়। এজন্য তো আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বাহির হবে, ঈমান ছাড়া মানুষ ঘরে ঢুকবে। সেই জামানায় আমরা উপনীত হয়ে গেছি। এই জন্য চতুর্দিকে গুনাহ, ডানে বামে সামনে পিছনে। আমাদের অর্থগুলির অবস্থা দেখেন, ম্যাক্সিমাম মানুষ এখন সুদের সঙ্গে জড়িত। এরা সুদ কয় না তো কয় সমিতিতে টাকা উঠাইছে। হ্যাঁ, সমিতি আছে না? সমিতি আছে না? এদিকে আছে না? এই সমিতির টাকা কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? সমিতি আমাদের দেশে কম না বেশি? এই সমিতি কিন্তু আপনার যায় আনুন লাগে না, দেখবেন বাড়ি বাড়ি ঘুরে টেহা ধানের লেগে। কথা ঠিক? মানে ওই যে আপনি গুনাহ করবেন না, এরপরেও দেখবেন সামনে হাজির। এজন্য এই জামানায় যতটুকু সম্ভব নিজেকে হেফাজত করে রাখা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলবার তৌফিক দান করো। এই জামানায় কথাগুলি আল্লাহকে বলতে হবে, নাইলে আপনার দ্বারা গুনাহ থেকে আর বেশি বেশি বাজার ছাড়তে হবে, মসজিদ ধরতে হবে, নেতা ছাড়তে হবে, আলেম ধরতে হবে। এখন তো নেতার পিছনে যে সময় দেই, আমাদের আলেমদের পিছনে ওই সময় দেওয়ার সময় নাই, বুঝেন নাই? এজন্য বাজার ছাড়বেন, মসজিদ ধরবেন, নেতা ছাড়বেন, আলেম ধরবেন, জান্নাত সহজ হয়ে যাবে।
কারণ নেতা হচ্ছে দুনিয়ার নেতার প্রতিনিধি, আলেম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আলেম কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, মসজিদ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট বা দামি জায়গা। মসজিদ আল্লাহর ঘর। তাই আমাদের মসজিদে সময় দেওয়ার সময়টা কম, দেখবেন বাজারে সময় দেওয়ার সময়ের অভাব নাই। চাষটলগুলো সন্ধ্যা হইলেই দেখবেন ভরপুর, মনে হয় যেন সিনেমা হল শুরু হয়ে গেছে। দ্বিতীয় সংসদ ভবন খালি পারে না, ওবায়দুল কাদের রায়না বয় দুই জায়গায় এমন পরিপান। আর বৃদ্ধ যুবক মিলা নাটক ছবি গান দেখতেছে, কোনো ভিতর অনুশোচনাই হয় না যে আমার এটা গুনাহ হচ্ছে। এজন্য চতুর্দিকে গুনাহ থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথ জান্নাতের পথ দেখায়া দাও, চলবার তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, কারণ এই জামানাটা গুনার জামানা। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা বাজারের সময় কথা কয় না, বাজারের সময়, মসজিদের সময়, বাজারের সময়, মসজিদের সময়, নেতারের সময়, আলেমদেরকে সময় বেশি দিন। আলেমদের সাথে সম্পর্ক করবেন, আল্লাহকে সহজে চিনবেন। নেতার সাথে সম্পর্ক, যত বড় নেতা ধরবেন একের প্রধানমন্ত্রীর চিনবেন, বুঝেন নাই? আর যত বড় আলেম ধরবেন আপনি তত সহজে আল্লাহর কাছে যেতে পারবেন। এজন্য আমাদের আল্লাহ দরকার না নেতা দরকার? বাজার দরকার না মসজিদ দরকার? কিয়ামত যখন হয়ে যাবে সব ধ্বংস হবে, কিন্তু মসজিদ, কথা কই না, মসজিদ থাকবে। তো এই মসজিদ দরকার আছে না নাই? আছে। সিরিয়ায় যে অবস্থা হয়েছে, হ্যাঁ দেখছেন না আপনারা? কিছুদিন আগে ভূমিকম্প, এখনো হইতেছে ভূমিকম্প। তো এই গজব যদি আমাদের এখানে আসে কোথায় যাবে? এজন্য সব সময় তওবা করব, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তওবার পদ্ধতি তিনটা। কয়টা? এক নাম্বার পদ্ধতি, এটা বলেই শেষ করছি, যখন আমার আপনার গুনাহটা হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে জবানে অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ আমার এই গুনাহটা হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আরো সহজে বোঝাই দিই। সন্তান বাবার সঙ্গে ভুল করছে বা কোনো মুরব্বির কাছে ভুল করছে, সন্তান যদি পিছন দিয়ে ডাক দিয়ে কয়, চাচা আমার মাফ করে দিয়েন, চাচা মাফ করবো না, একটা ঠাড়ায় দিব। আর যদি সামনে যায় কয়, চাচা আমার তো ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, মাফ করবে কিনা? মাফ কিন্তু দুটোটাই চাওয়া, কিন্তু সিস্টেম আছে। তে আপনি যদি কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার তওবা হবে না। কিন্তু অনুনয় বিনয় করে এই পদ্ধতি, যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, এই পদ্ধতি যদি তওবা করেন তওবাটা অটল থাকবে। এক নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, যেই গুনাহটা হবে এই গুনাহর প্রতি দিল থেকে একটা ঘৃণা সৃষ্টি করতে হবে। প্রত্যেকে যেই বস্তুর প্রতি আমাদের ঘৃণা থাকে, আমরা কি সেই বস্তু কখনো ধরি, সেই জিনিস সংগ্রহ করি? কেন করি না? এটার প্রতি আমার ঘৃণা আছে। তৃতীয় নাম্বার, যেই গুনাহ হবে অঙ্গীকার করতে হবে যে আর কোনোদিন এই গুনাহ আমি করব না। এই তিনটা সমন্বয় যখন আপনার তওবা হবে, এক নাম্বার জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও, অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে। দ্বিতীয় নাম্বার, যখন গুনাহটার প্রতি আপনার ঘৃণার সৃষ্টি হবে। তৃতীয় নাম্বার, যখন আপনি অঙ্গীকার করবেন আর কোনোদিন এই গুনাহ করব না। তিনটা পদ্ধতি সামনে নিয়ে যখন আপনি তওবা করবে, তওবাটা অটল থাকবে। আশা করা যায় আল্লাহ আপনার তওবা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস দিলে, খাঁটি দিলে, তওবা করে কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে, তাদেরকে সন্তুষ্ট করে, আল্লাহর হুকুম মানলেও না, আল্লাহর গোলামি করে সঠিকভাবে যেন কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। অল্প সময় একটা বিষয়ের উপরে, কোরআন হাদিসের ভিতর থেকেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যদি আবারও কোনোদিন সুযোগ দেয়, তৌফিক দেয়, আমাকে একটু আগে বাগে বসাবেন, আমি মন খুলে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তখন আপনার ভিতরে বয়ান ঢুকবে,
আপনি বয়ান বুঝতে পারবেন। যখন মনে করবেন বয়ান শুনতে আসছি, তখন আর বয়ান আপনার বুঝে আসবে না, বরঞ্চ আপনার কাছে মজা লাগবে। মজা লাগা এক জিনিস, বোঝা আরেক জিনিস, দুই জিনিস। বর্তমানে ওয়াজ মানুষ কম শোনে না, মোবাইল, টিভি, তাবলিগ, মসজিদ, বিভিন্ন মাধ্যমে ওয়াজ আছে, কিন্তু ওয়াজের তুলনায় মানুষের পরিবর্তনের সংখ্যা কম। কারণ হচ্ছে মানুষ ওয়াজ শুনে, বয়ান মজা লাগে। কি লাগে? মজা লাগে। এজন্য এই ভালো লাগা, মজা লাগা, এই সমস্ত নিয়ত বাদ দিয়া দুইটা নিয়তে বয়ান শুনবো। এক নাম্বার বুঝবো, দ্বিতীয় নাম্বার মানবো। এই দুইটা নিয়তে বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা নে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চত্বরে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় ব্যস্ত থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। ই বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে, সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে, শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাবো না। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, পৃথিবীতে কোন আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দেব। চিৎকার দিয়া পড়ি সুবহানাল্লাহ। আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান যদি আমি আল্লাহকে খুশি করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দেব। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পড়ে একটি গুনাহ কইরা ফেলায়, একটি গুনাহ হওয়ার কারণে মাত্র একটি গুনাহ লেখা হবে। আর যদি গুনার জন্য তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহটা মাফ করতে দেরি করব না। আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান যদি জীবনের শুরু লগ্ন থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত যদি গুনাহ কইরা কাটায়, তার পুরা জিন্দেগিটা যদি গুনাহ কইরা ফেলায়, তার পুরা জিন্দেগিটা যদি গুনাহ কইরা কাটায়, আর যদি মৃত্যুর আগ মুহূর্তে বুঝতে পারে, তওবাটা করতে পারে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53 আল্লাহ বলেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলে যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দিন লা তাকুনু মির রাহমাতিল্লাহ, গোলাম জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, লা তাকুনু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সকল গুনাহগুনি মাফ করে দেব। আল্লাহ কেন গুনাহগুনি মাফ করে দিবেন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন না আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, যদি আপনি খালেস দিলে খাঁটি দিলে তওবা করেন, আমার আল্লাহ দয়াময় জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না? আর জবান খুলে বলেন ঠিক না? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান النخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আরে এত মানুষ জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আপনার খায়ান নাই, বাড়িতে খাইয়েছেন না? আল্লাহু আকবার যারা জোরে বলতে কষ্ট হয়, যারা মনে করেন কষ্ট মনে হচ্ছে, বুঝবেন আপনি মুনাফিক। কি মনে করবেন? কারণ হচ্ছে আল্লাহু আকবারের বাংলা অর্থ আল্লাহ সবচাইতে। তাহলে এই কথাটা যদি আপনি বলতে কষ্ট হয় তাহলে তো আপনি মুনাফিক। কারণ হচ্ছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, তরু লতা, অক্সিজেন, পানি, আবার আপনার হাত, নাক, কান, চোখ, জবান, পা সবকিছু দিছে কে? কোনদিন বিল চাইছে? তাইলে ওই ব্যাটারটা ফ্রিতে খায়া আপনি উনি বড় এটা বলতে যদি কষ্ট হয় তাহলে তো আপনি মুনাফিক। কথা ঠিক কি না? তাহলে বুঝা নিতেই হবে আপনি মুনাফিক। এজন্য জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হয় না? আর জবান খুলে আল্লাহু আকবার, আরেকবার পড়ে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন তো দয়াময় কে? হয় নাই? জোরে কে? আরো জোরে কে? সুতরাং আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক, যদি আমি আপনি খালেস দিলে, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবাটা করতে পারি, আল্লাহ অবশ্যই আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, কোনো সন্দেহ। যদি কারো সন্দেহ থাকে তাইলে তার গুনাহ হবে। কারণ আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না।
তো খালেস দিলে, খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ মাফ করবে। কারণ কি? কারণ আল্লাহ সবচাইতে দয়াময়। না আমার আপনার চাইতে দয়া কম? আল্লাহ তার দয়াকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা? আওয়াজ দেন, কয়টা? এর ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে, 1 ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবীকে বন্টন করে দিছে। কয় ভাগ দয়া বন্টন করছে? 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা পশুর ভিতরে থাকার কারণে দেখবেন পশুটা কখনো তার বাচ্চা ফালায়া না যায়। আমি আপনি মানুষ, আমার আপনার সন্তান হাজার ভুল করলেও কখনো আমরা সন্তান ফালায়া দেই? কথা কয় না? ফালায়া দেই? তোমরা দাঁড়ায় রইছো কে? ঠ্যাঙ্গা ড্রামেতে দিন যাইতো দুইটা বিছানা করে দিছে, ভাল লাগে না। যদি বিছনা না করে দিতাম, এটা মাহফিলি করছে তারা, বিছনা দিছে না। কথা ঠিক না? ফলাফান কি বইব এখন? যে তালের ফ্যান ফর এডি দিয়ে ফরসাপ করে, ফ্যানটের ভিতরে খাড়ায় ফরসাপ করে, এই প্যান্ট নিয়ে বসা যায় না। আবার পরে মাঝে মাঝে সিরা প্যান্ট, সামনেও সিরা, পিছেও সিরা। কি যে জামানা আইলো, রুচির মধ্যে কুত্তায় ফরসাপ করছে গেড়া। আশ্চর্য ব্যাপার। যে প্যান্ট পইরা মসজিদে যাওয়া যায় না, যে প্যান্ট পইরা শ্বশুর বাড়ি যাওয়া যায় না, আর এখন শ্বশুর বাড়িও যাওয়া যায়, শ্বশুরও তো প্যান্ট পরে নেওলা। বুঝেন নাই? যে গরু বছরে না মিললে দুধ দেয় না, এটা কথা আছে না? যেই জামাই সিরা প্যান্ট পরে দেখবেন ওর শ্বশুরে ওই সিরা প্যান্টই পরছে আগে, এর লিগে ওইটারে পছন্দ করছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলো না আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর দয়া আমার আপনার ভিতরে 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া থাকার কারণে যদি এত পরিমাণ মায়া থাকে, যে মালিকের কাছে 99 ভাগ দয়া, সে মালিকের দয়া কম না বেশি? কথা আসতে কোনকে? কম না বেশি? আরো জোরে, কম না বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ভিন্ন কোনো ধর্মাবলম্বীদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ শুরুতেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে বলছেন? তাহলে আমরা সবাই, কথা কেন, আমরা সবাই জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। তাইলে আমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। কোন দিলে? আওয়াজ দেয় না। কোন দিলে? তো খালেস দিলে, খাঁটি দিলে তওবা করব। অনেকেই তো তওবা কেমনে করে এটি আমগর জানা নাই। আরেকটা বিষয়, আমরা তওবা করব কোন টাইমে? আমরা তো গুনাহ কইরেই সময় পাই না। দুইটা বিষয়, একটা হচ্ছে গুনাহ হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে গুনার উপর অটল থাকা। দুইটা দুই জিনিস। এক সেমরাই চুরি করছে, মাফ চাইলে সমাজের মানুষ তারে মাফ করবে না? কথা কন না, মাফ করবেন না আপনারা? কিন্তু এটা 1 বার করছে, 2 বার করছে, 3 বার করছে, 10 বারের মাথায় মাফ করবেন না বাইন্দা দিবেন? এখানে হচ্ছে এই বিষয়টা, তওবার বিষয়টাও একটা হচ্ছে গুনাহ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে গুনার উপর অটল থাকা। তো আমাদের বর্তমানে গুনাহ হয়ে যায় না, আমরা গুনার উপর অটল থাকি। গুনার উপরে কি থাকি? দেখবেন যে এটা মিথ্যা কথা কয়, এটা সারা বছরই মিথ্যা কথা কয়। যেটা সুদ খায় সারা বছর সুদ খায়। সুদ আছে না এদিকে? আরে বাবা, আছে নি? কেমন? মোটামুটি না অনেক বেশি? কে ইচ্ছা খাইবেন একবারে, খায়া বিনাশ করে লাইবেন। আল্লাহ সুদ খায়েন না। মায়ের সঙ্গে জিনা করলে আমরা কেউ মাফ করব? তাহলে সুদ খাওয়া মায়ের সঙ্গে, তো ঠিকই তো আমরা সুদ করার লাগে আত্মীয় করি, চাষটলে বৈশা চা খাই,
সুদখোরের সঙ্গে মসজিদের সভাপতির দায়িত্ব দিয়েছি সুদখোরে, কথা ঠিক? মাদ্রাসার কে শেয়ার হইল সুদখোর, আছে না নাই? এজন্য সুদ খাবো না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। অনেকগুলি কথা ভিতরে ছিল, আসলে পার্ট টু পার্ট বলতে গেলে আমি দাওয়াতের সময় বলছি আমার 10টায় বয়ান দিবা, আমি 3 ঘন্টা বয়ান করব, কারণ এক একটা সাবজেক্ট কই যা উঠে ধরেন কই যা কিছে ফাইজলামি করেন আইসেন আমাদের ইচ্ছায় যাইতে হইব, আমার ইচ্ছায় আইসেন করে আপনি বিছানা করে দিছি, ভাল লাগে না শাস্টলে বইবে, সকালে ঢুকে বিকালে টিভি দেখতে পারে, সোমবালা শরীরে প্রসাব নাই। মাহফিলে আইলে খালি শয়তানে ফোন দেয় না, প্রসাবে ধরলে ফলিতিন যাইব, ফলিতিনে প্রসাব করবেন, ছুটি নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত শাস্টলে বসে থাকে, প্রসাব ধরে না। মাহফিলে আইলে 10 মিনিট যায় না, খালি উঠে শয়তানে উঠায়, কেডা উঠায়? এই জন্য যে ফাঁসতে যাবো 2 জনে যাইতে ধরবেন, উঠটা যে যাইবো তার 10 মিনিট ওয়াজ করতে হবে, পরে ছুটি। আমারও কইল আপনি সর্বোচ্চ 15 বিদায়, আধা ঘন্টা অলরেডি গেছে খা। আপনাদেরকে দিয়ে তো আমার চলবে না, কারণ আমার গতিতে আমাকে চলতে হবে। আপনারা একদিন ওয়াজ শোনেন, আমার যে প্রতিদিন। আগামীতে ইনশাল্লাহ অন্যভাবে দাওয়াত করেন, আমি সময় দিব। আমাকে এশার নামাজ পড়েই বসাইবেন, পাক্কা 12টা পর্যন্ত 4 ঘন্টা ওয়াজ করবো, শরীর বাঁচবো না। যাই হোক, ওই বাড়তি কথা বলে সময় নষ্ট করা যাবে না। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে শেষ করব। একটা হচ্ছে গুনাহ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে গুনার উপরে অটল থাকা। তো আমরা বর্তমানে গুনার উপরে অটল, দেখবেন যে যে গুনাহ করি আমরা গুনার উপরে ইস্তেকামাত থাকি। এজন্য এই কাজটা করব না, কারণ গুনাহ হয়ে গেলে গুনার জন্য তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ তওবার সুযোগ আছে মরণের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? কথা বলেন, কোন পর্যন্ত? কিন্তু আপনি কখন মরবেন এটা কিন্তু আপনার জানা নাই। অনেকে কইবেন তওবার সুযোগ তো আছে, করতে তো ইয়া কাম, আপনারটা মানলাম আমি, কিন্তু আপনি মরবেন কখন এটা কি আপনার জানা আছে? সুতরাং 24 ঘন্টায় তওবার উপরে ইস্তেকামাত থাকা, তওবার উপরে অটল থাকা। কখন মরণ কখন আসবে আমারও জানা নাই, আপনাদেরও কারো জানা নাই। কারণ যে কোনো সময় আজরাইল আসতে পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? এজন্য মরণের আগে খালেস দিলে, খাঁটি দিলে যদি তওবা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মাইক্রোফোন যে দুইটা দিছে একদম কম দামি মাইক্রোফোন, ভালো দামি মাইক্রোফোন দিতে পারেন না। মমতা জালে তো ঠিকই দামিটা দেন, আমি টান দিলেও আমার নিচে নেমে যায়। আর ওরা কি করবো, মাহফিল যখন আনে মাইকম্যান টেহা যে দিব, মানে 10 টাকা বেশি দিতে রাজি নাই। এবার জিনিস আনবো করছে, আমরা এটা বাসায় লেখা হচ্ছে না, এটাই তো দুর্বল। আমরা তোর মেহেদিকে যান, কি 12:30 গোষ্ঠী গেলাই যে কইছে ওনারা নিয়ে আন আমার কাছে, ওনার কথা মানতে হইব। আমি যে বলছিলাম আসার পরে উঠাইছেন, আমারটা মানছে? আমার বলেন, আমি বলছি 9টায় উঠাবেন, আমি বয়ান করব 12টা পর্যন্ত, সমস্যা নেই। এটা রাগ না, আপনারা মনে করতে পারেন রাগ করতেছি না। আপনি আমার সাথে 1 সপ্তাহ সফর করলে বুঝবেন যে আমরা কি কষ্ট করি। তাই তো কইলেন না কেন হুজুর কই? বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি, পবিত্র পথ অবলম্বনকারীদেরকে পছন্দ করি। এ বন্ধু, আমি আপনি যদি আল্লাহর পছন্দের গোলাম হতে চাই, আমি আপনি যদি আল্লাহর পছন্দের বান্দা বান্দি হতে চাই, অবশ্যই আমাকে আপনাকে খালেস দিলে খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা লাগবে। এ বাবাজি, অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করে কথাগুলি বলে শেষ করে দিচ্ছি। তওবার পদ্ধতি হইল তিনটা। এই তিন পদ্ধতিতে যদি তওবা করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনার তওবাটা কবুল করে নেবে, আপনার তওবাটা অটল থাকবে। অবশ্যই আমি মুনাজাতের আগে পদ্ধতিটা শেখা দিব। এ বাবাজি, এবার চলুন আপনি কেমন করে তওবাটা করবেন। আল্লাহর নবীর সাহাবীরা গুনার জন্য তারা কেমন করে অনুতপ্ত হইয়া কত বড় গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে উমর তার গন্তব্যের দিকে রওনা হলো। এমন সময় উমর নজর করে দেখে রাস্তার পাশে একটা যুবক মাটিতে গড়াগড়ি কইরা চোখের পানি পালায় পালায় কান্দে। উমর এই যুবকের কান্না দেখিয়া, উমর একজন পাষাণদের সাহাবী, উমর তার চোখের পানি ধইরা রাখতে পারে না। উমর যুবকটার পাশে যাইয়া মাথায় হাত বোলাইয়া ডাক দিয়া কই, যুবক, এমন ভাবে সকালবেলা কেন কান্না করো? তোমার কান্নার কারণটা বলো না। যুবক ডাক দিয়া, কুমার, আমি আমার কান্নার কারণটা তোমার কাছে বইলা লাভ নাই, তুমি আমায় বলো না, আমারে নবীজির দরবারে নিবানি, আমি নবীজির দরবারে যাব, আমি আমার কান্নার কারণটা নবীজির কাছে বলবো। এ বাবাজি, এবার যুবকটাকে নবীজির সামনে হাজির করা হলো। যুবকটা নবীজির সামনে হাজির হইয়া মাথাটা নিচের দিকে দিয়া এ বন্ধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক, এমন ভাবে সকালবেলা তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানবার চাই। এবার যুবকটা কান্দে আর কই, নবী গো, আমার জীবনে আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় ভুল আমি করেছি, অনেক বড় নাফরমানি করেছি। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক, কত বড় গুনাহ তুমি করেছো? তুমি কি জমিনের চাইতেও বড় গুনাহ করছো রে? যুবকটা কান্দে আর কই, নবী গো, আমার দিল বলে আমি জমিনের চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক, তুমি কি আসমানের চাইতেও বড় গুনাহ করছো নি? যুবকটা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়ে কই, নবীজি, আমি আসমানের চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কি চন্দ্র সূর্য লৌহ কলমা গোটা পৃথিবীর সব কিছুর চাইতেও বড় গুনাহ করছো রে? যুবকটা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, আমার দিল বলে আমি দুনিয়ার সব কিছুর চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, শুইনা রাখো, তোমার জিন্দেগীর গুনাহটা যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার, আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার মুমিন শাহির ভাইরা, আমার হালুয়া ঘাটের ধারার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, এইভাবে যুবক তুমি কেন কান্না করতেছ? তুমি যদি আমার কাছে কান্নার কারণটা না বলো, তাইলে কেমন করে আমি সমাধান দিব? কেমন করে তোমার কান্নার সমাধান করব? যুবক এবার চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
এই মদিনার কোন মানুষ যখন বিদায় হয়ে যায়, কোন মানুষ যখন ইন্তেকাল করে, তার আপনজনরা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া সবাই যখন যার যার গন্তব্য বিদায় হয়ে যায়, ওগো নবীজি আমি আমার গন্তব্যে না যাইয়া রাতে গভীরে ওই কবরের পাশে যাইয়া মাটি গুড়ি বা গুড়ি চাটাই গুড়ি সরাইয়া ওই কবরের ভিতরে নেইমা ওই দেখো থাইকা কাফনের কাপড় গুলি উলঙ্গ করিয়া কাফনের কাপড় গুলি চুরি কইরা আমি বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। কিন্তু নবীজি 3 দিন পূর্বের ঘটনা, মদিনার একজন সুন্দরী রূপবতী কন্যা, একজন যুবতী মেয়ে বিদায় হয়ে গেছে। যখন তার আপনজনরা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া সবাই যখন যার যার গন্তব্যে বিদায় হয়ে গেছে, নবীজি আমি ওই মেয়েটার কবরের পাশে যাইয়া রাত্রে গভীরে মাটিগুলি সরাইয়া বাঁশগুলি চাটাইগুলি সরাইয়া যখন আমি ওই কবরের ভিতরে ঢুইকা গেলাম, ওই কবরে ঢুইকা মেয়েটার দেহ থেকে কাফনের কাপড়গুলি খুলিয়া কাফনের কাপড়গুলি চুরি কইরা আমি যখন আমার গন্তব্যের দিকে রওনা হব, এমন সময় আমার দিনের ভিতরে শয়তান ধোঁকা দিল। এ যুবক, কোনদিন তো তুই কোন মৃত দেহটার দিকে তাকাস নাই, কত জিন্দেগিতে কত কাফনের কাপড় চুরি করছস, আজ অব্দি পর্যন্ত কোন চেহারা তুই তাকা দেখোস না। এ যুবক, যেই মেয়েটার দেহ থেকে কাফনের কাপড় চুরি করলি, এই মেয়েটা মদিনার সবচাইতে বড় সুন্দরী, এর চাইতে সুন্দরী আর মদিনার মাটিতে কেউ না। এ যুবক, একটা নজর তুই তাকায় দেখ না। যুবক চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া কই, নবী গো, আমি কবরের ভিতরে আলো জ্বালাইয়া নজর কইরা দেখি মেয়েটা বড় সুন্দরী, এত সুন্দরী আমার জীবনে দেখি না। নবী আবার শয়তান ধোঁকা দিল, এ যুবক, এই দেহটার সঙ্গে যদি তুই মনের খায়াত মিঠা, অর্থাৎ তুমি যদি জিনা করো, মেয়েটার সঙ্গে অপকর্ম করো, মেয়েটা তোমায় বাধা দিতে পারবো না, মেয়েটা কথা বলতে পারবে না, কেউ তোমারে আটকাইতে পারবে না, এলাকার কেউ তো তোমারে দেখবে না। এ যুবক, এবার যুবক